হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। তো এখন আমরা যাব পাগলাখালিতে। আর এই যে আমি রাস্তায় কিন্তু বেরিয়ে গেছি, আর বৌদি আমার পাশে ছিল। আমি ছিলাম বলে ভিডিওতে, কারণ উনি সেজে গুজে নেই, ওই জন্য ভিডিওতে আসলো না। তো যাই হোক, এখন কিন্তু আমরা গাড়িতে উঠেই পড়েছি। তো সবাই মিলে আজকে সপরিবারে আমরা যাচ্ছি। তো এই যে রাস্তায় একটুখানি ভিডিও ক্লিপ তোলা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার বাবা কিন্তু পাশে বসে রয়েছে, আর সামনে কিন্তু আমার বন্ধু রয়েছে, একটা মামা একটা দাদা, আর যে সামনে রয়েছে মা আর মামি। তো ব্যাস এই যে এখান দিয়ে কিন্তু আমরা ব্রিজ দিয়ে পার হবো, সেই কারণে আমরা নেমে পড়েছি সবাই। তো তো চলো, এখন কিন্তু আমরা ব্রিজ দিয়ে পার হবো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু পাশে জল থাকলেও কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, এখানে কিন্তু দামে আটকানো, তো কেয়ার করা যাবে। তো এই যে এখন কিন্তু আমরা পার হচ্ছি ব্রিজ দিয়ে, এটা বাঁশের ব্রিজ। আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই যে এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলেও এসেছি। এই যে এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, তাই না? আর এই যে আমি তো ভিডিওতে এভাবে আসিনি, তো এখন এই যে চলে আসলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। আমরা কিন্তু পাগলাখালির খুব কাছাকাছি চলে এসেছি। আর এই যে সেই পাগলাখালির খালটা, জানি না এটা নদী বলে কি খাল বলে, তো আমি কিন্তু খালই বললাম। তো যাই হোক, আর এই যে এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি। তো চলো, এই যে আমরা কিন্তু পাগলাখালির মধ্যে ঢুকে গেছি। আর এখন কিন্তু সকালবেলা, তো সেরকম দোকান পাশারি বসিনি, তো কিছু কিছু বসছে, সেরকম লোকজনও নেই। তো ওই যে চলো তোমাদেরকে দেখাই একটু ঘুরিয়ে। আর এই যে সেই মন্দিরটা, তোমাদেরকে ভিতরে গিয়েও দেখাবো। তো সকাল সকাল মন্দিরে চলে এসেছি, কি যে মনটা ভালো লাগছিল কি বলবো। যাই হোক, এখন কিন্তু আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এসে কিন্তু তিলক কেটে দিয়েছে। যাই হোক, আমরা কিন্তু সবাই তিলক করেছিলাম। আর এখান থেকে পাটা কিনে নিলাম, এই ভাইটার কাছ থেকেই আমি নিই। তো যতবার এসেছি ততবার ভাইটার কাছ থেকে নিয়েছি। আর এই যে এখন কিন্তু অনেকগুলো আমরা পাটা কিনে নিয়েছি। বাবার মানুষা ছিল, তো সেই বাবাকে একটা দেওয়া হয়েছে, মা আমি সবাই বাকিরাও। আর মামা কিন্তু এখানে গাড়ির পুজো করে নিচ্ছে, একটু গাড়ির পুজো দিচ্ছে, তো ব্রাহ্মণ একটু পুজো করে দিচ্ছিল। গাড়িটা কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর চলো এবার যাওয়া যাক মন্দিরে। আর মন্দিরটা আজকে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, তো দেখতে তো অসাধারণ লাগছিল। মানে প্রতিবারই ভালো লাগে, এবার জন্য একটু বেশিই ভালো লাগছিল। আর অনেক দিন পর এসেছি তো। তো এই যে আমরা কিন্তু এসেই 3 পাক ঘুরে নিচ্ছিলাম। তো তারপর পুরো ভিডিওটা করা হয়নি। আর এই যে এখন কিন্তু সবাই পুজো দিচ্ছিল। আর বাবাকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম, এখানে মা দিচ্ছিল, ওখানে বাবা। সবার শেষে কিন্তু আমি পুজো দিয়েছি। আর আজকে এত সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি কি বলবো। এখানে আসলে কোনোদিন ভালোভাবে পুজো দিতে পারি না, এতটা ভিড়। মানে দেওয়া যায় কি আর যায় না, ফুল ফুল তো দেওয়াই যায় না, কি বলবো। তো আজকে কিন্তু খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি, তো মনটা অনেক শান্তি লেগেছে। তো আজ কিন্তু অনেক শান্তিভাবে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। তারপরে এই যে আমি কিন্তু একটুখানি পুজো টুজো দিচ্ছিলাম। আজ এই দিন আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে। আমি ঠাকুরের মন্দিরটার সামনে একটা জায়গা আছে, তো সেখানে আমি বাটাটা রেখেছি। তো একজন ওর মধ্যে ফল টল সব কিছু ছিল, তো সেগুলো নিয়ে নিয়েছে। কি বলবো, মন্দিরে এসেও যে এরকম মানুষ থাকে, কি বলবো আর। তো এটা নিয়ে আমি কিছু ভাবিনি, আমার পুজো দেওয়ার বাটাটা এইভাবে কেউ নিয়ে নিয়েছে, তো কোনো ব্যাপারই না, কারোর হয়তো দরকার পড়েছে সে নিয়েছে।
তো আমার মায়ের বাবার কাছে যেসব ছিল সেগুলোই আমরা খেয়েছিলাম সবাই মিলে। আর এই যেখানে কিন্তু ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দিলাম। আর দেখেছো আজকে কিন্তু মন্দিরটা একদমই ফাঁকা, কারণ একদমই সকাল সকাল আমরা গেছিলাম, প্রায় তোমার 8:30টার দিকে। আর এই যে এখন কিন্তু সবাই একটু দেখছিল ঘুরে ঘুরে, তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। সবার কিন্তু পুজো দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব আমরা কিছু খেতে। আর এই যেখানে কিন্তু আমরা সবাই মিলে পরোটা খাচ্ছিলাম। আর এই যে গুড়ের রসগোল্লা, এটা তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি তো সকালে একদমই মিষ্টি জিনিস খেতে পারি না, তাও আবার বাসি পেটে। তো একটা খেয়েছিলাম, আর পরোটাটাও আমি খেতে পারিনি। আর এখানে কিন্তু অনেক রকম খাবার ছিল, এখান থেকে তো কিছু কিছু করে কিন্তু আমরা সব কিছু খাবারই নিয়ে নিয়েছি। তো সবাই ওখানে পাঁপড় চপ খাচ্ছিল, আমি একদমই এগুলো সকালবেলা খেতে পারি না, তাই আমি কিচ্ছু খাইনি। তো এই যেখানে কিন্তু মঞ্চ করেছিল, এটাই আমরা দেখতে গেছিলাম। তো এটা আসাও হয় না আর দেখাও হয় না, এটা কিন্তু নতুন করেছে। এর আগে এসেছি, এটা দেখা যায়নি, এবার কিন্তু নতুনই করেছে, তাই একটু দেখতে চলে আসলাম। তো সকালবেলা তো সেরকম ভিড় ছিল না, সেরকম কিছু বসেও ছিল না, ওই জন্য আর কিছু কেনাকাটা করা হয়নি। আর এই যে ঘাটটা, এখানে তো যাওয়াই হয়নি। কোনো কোনো জায়গা আছে যে সেগুলোতে যাওয়াই হয়নি। আর একদম মেঘ করেছিল, বৃষ্টি হয়তো হবে মনে হচ্ছিল, ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করছিলাম যে বাড়িতে যাওয়ার জন্য। আর এই যে এখান থেকে যাওয়ার সময় কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছিল সবাই, কিন্তু কর্নেটো আইসক্রিম নিয়েছে, আমি নিয়েছি এই আইসক্রিমটা। তো যাই হোক, এই যে এখন আমরা গাড়িতে বসে খাচ্ছি। তো চলো, সব কিছু তো কেনাকাটি হয়ে গেল, তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা কিন্তু যে টোটোতে বসে গেছি, আর এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি। এখন কিন্তু একটু লোকজন আসা শুরু করে দিয়েছে, একটু ভিড়টা দেখা যাচ্ছে। তো যাই হোক, তেমন একটা কিন্তু ভিড় ছিল না সকালবেলা, তো এখন থেকেই লোকজনটা হয়, কিন্তু আমরা তখনই বাড়িতে চলে এসেছিলাম, কারণ ভীষণই চারিদিকে মেঘ করেছিল ওই জন্য। আর দেখেছো কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু কেয়ার করা যাবে, এখন তো আর থাকা যাবে না, কারণ অনেক বৃষ্টি চলে আসবে। আর আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজেও গেছিলাম। আর এই যে ওরা তখন কিন্তু সব কিছু ত্রিপল এগুলো কিন্তু ঠিকঠাক করছিল। আর দেখেছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু সবাই ভিজে গেছিলাম। আর এই যে ভিতরে সবার অবস্থা, সবাই স্নান হয়ে গেছিলো আবার। আর এখানে কিন্তু মাম্মি আর আমার বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, সেই ভিডিওটা আমরা তুলে নিয়েছিলাম। ভিডিওটা এডিট করতে গিয়েও আমি হেসে ফেললাম। তো যাই হোক, খুবই হাসি পাচ্ছিল। আর তখনও আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম ওটা নিয়ে। আর বাড়ি এসে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে এই যে বিকেলবেলা এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি আর মামি একটুখানি রাস্তা দিয়ে হাঁটাচলা করছিলাম। তো দেখছিলাম, দেখো পরিবেশটা কতটা সুন্দর লাগছে, তাই না? আর এটা ছিল কিন্তু আমাদের বাড়ির সামনে। তারপরে আবার আমরা ঘরে চলে এসেছিলাম, তো বৃষ্টি পড়ছিল ওই জন্য আমরা একটু শুয়েছিলাম। আর এই যে এখন কিন্তু একটু দেখছিলাম তোমাদের আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। তারপরে কিন্তু আমার কোনো আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলায় যে ভিডিওটা আবার অন করেছিলাম। আর আয়নার অবস্থাটা একটু স্কিপ করেছে, ভীষণই খারাপ অবস্থা, অনেক দিনের আয়না তো। আর তো সন্ধ্যাবেলায় কিন্তু গরম গরম চা খেয়ে আমরা কাজে লেগে পড়েছি। আজকে ঠিক হলো যে সবাই মিলে একটু বিরিয়ানি তৈরি করবো। আর আজকে একটু করার ইচ্ছা ছিল না, বাট তাও করতে হলো, কারণ কালকে মামারা চলে যাবে, ওই জন্য ঠিক হলো যে আমরা একটু বিরিয়ানি করবো। আর যে এখানে কিন্তু একদম টাকাগুলো ভিজে গেছে, ওই জন্য ও টাকাগুলো টাকা ভাজা হচ্ছে, এখানে মাংস দিয়ে রান্না হবে। এই যে এখন টাকাটা ভাজলো, আর এই যেখানে চিকেন রয়েছে, চিকেন কষানো হবে, এবার টাকা দিয়ে খাওয়া হবে, তাই তো? চলো তোমাদের সাথে একটু বিরিয়ানির রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেভাবে রান্না করি ঘরোয়াভাবে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এখানে কিন্তু মশলা, তারপর আলু টালু সব কিছু আমি কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু সিদ্ধ করার জন্য আমি বসিয়েও দিয়েছি। তো এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম আমি, আর একটু হলুদ। আর এখানে কিন্তু দাদা অনেকটাই হাঁড়ির জলটা দিয়ে ফেলেছিল, তো চালটা দেওয়ার পরে আমি একটু জলটা কমিয়ে দিয়েছিলাম, তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর এই যে মশলাগুলো আনা হয়েছিল, তো সেইগুলোই তো মানে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এই যে গরম জলটা করা হয়েছিল, তার মধ্যে কিন্তু এই যে গোটা মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে,
তো যখন কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, আর যে আলুটা প্রায় হয়ে এসেছে। তারপরে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এই সাদা তেলটাই বেশি ছিলও না, তো যেটুকু ছিল সেটা কাজু মিটে গেছে। তারপরে কিন্তু হাঁড়ির ভিতরে আমি একটু লবণটা দিয়ে দিলাম জলের সঙ্গে, আর এখানে দাদাকে দিয়েছিলাম হলুদ ঢালতে। তারপর এই যে গরম জল হয়ে গেছে এখন, তো এর মধ্যে এখন চালটা দিয়ে দিলাম, আর এখানে মশলা করছিলাম। তো মাকে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে কতটা ঝাল দেবো না দেবো, তো মা বললো যে ঠিক আছে ওইগুলোই দিয়ে দিয়ে ঝালটা ঠিক হবে। তো বুঝলো, তারপর এখন কিন্তু আমি মশলাটা করে নেব। তো এই যে মশলাটা করা কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে একটু ভাতটা দিচ্ছিলাম যে কতটা হলো। তারপর এখানে আমার কিন্তু জিরে দিতে মনে ছিল না, ওই জন্য দাদাকে দিলাম একটু জিরে বাটতে। তো আমি ঘরে যে মশলাটা তৈরি করি ওটাই করছিলাম, এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে, সব কিছুই গোটা মশলা, আর জিরেটা আর ধনেটা আমি অ্যাড করেছি পরে। এই গুঁড়ো মশলাটা আমি বিরিয়ানির ভিতর দেবো। আর এখানে দিয়েছিলাম মনোজকে দিতে, তো আবার কিন্তু দাদাকে দিয়েছি বাটতে। তারপরে কিন্তু এই যে ভাতটা হয়ে গেছে, প্রায় একদম ঠিকঠাক হয়েছিল, আর ফ্যান ঝরাতে এখানে দিয়ে দিলাম। আর এই যে এখন কিন্তু মাংসটা ম্যারিনেট করে নেবো। তো সব রকম মশলা দিয়ে এখানে কিন্তু হলুদ, তেল, লবণ আর এই যে মশলা টশলা দিয়ে এখন ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো। তো এটা আমি রেখেছিলাম 8 ঘন্টা মতো। তো এই যে এখন কিন্তু বেরেস্তা হবে, আর এই জন্য লবণ দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে গোলাপ জল, কেওড়া জল, আর ওটা হচ্ছে জাফরান হয়তো হবে, আমার মনে পড়ছে না, আতর, এই সব দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই জলটা কিন্তু পরে বিরিয়ানির জন্য লাগবে। আর এখানে কিন্তু মনোজকে দিয়েছিলাম আলু ভাজতে, আর ও একটা একটা করে দিচ্ছে, আমি ভিডিওর মাঝখানেই দেখলাম এখন। তো যাই হোক, তারপরে কিন্তু সব আলু কাটা আমি ভেজে নিলাম। আর এই যে আমি কিন্তু তখনও আলু ভাজছিলাম, তো তারপরে কিন্তু এই যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি একটু ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম মশলার জন্য। তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম, এখন কিন্তু মাংসটা কষানো হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই যে এখন কিন্তু আমি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো
তো ভালো করে কিন্তু মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তারপরে কিন্তু এখানে দিয়েছিলাম দাদাকে একটু আটা মাখতে। আর এই যে মাংসটা কিন্তু হয়ে গেছে এবার। আর এখানে একটু আমার মা এসেছিল, কারণ একটু মাংসটা দেখবে, আমরা বাচ্চা পাটি রান্নাটা করছি, এই জন্য একটু দেখিয়ে নিয়ে ভালো, ওই জন্য মাকে একটু দেখিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে এখন কিন্তু একটু জলটা দিয়ে দিয়েছিলাম মাংসের ভিতর, আর এই যে এখন মশলাটাও দিয়ে দিয়েছি। তো তারপর কিন্তু এখানে চিকেন কষা মশলাটাও দিয়ে দেওয়া হয়েছিল। তো একটু মাংসের ঝোলের জন্য কিন্তু একটু ঝোল করা হয়েছিল। আর এই যে এখন কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি, তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে এখন কিন্তু আমি ভাতগুলো একটু বেড়ে নিচ্ছিলাম, কেননা এবার হাঁড়িতে লেয়ার করে বিরিয়ানিটা তৈরি করব। আর তারপর কিন্তু দাদাকে দিয়েছিলাম হাঁড়ি থেকে ভাতটা বাড়তে। তো এইদিকে কিন্তু চিকেনটা একদমই হয়ে এসেছে, ফুটে গেছে। তো এই যে এখানে কিন্তু আমি একটু গ্রেভিটা তুলে নিচ্ছিলাম। তো চলো এবার কিন্তু বিরিয়ানিটা তৈরি করা যাক। প্রথমে কিন্তু আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, তার আগে একটু ঘি দিয়েছিলাম, ওই ফুটেজটা তোলা হয়নি। তো এই যে এখন কিন্তু আমি লেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করি। তো বিরিয়ানির লেয়ারটা কিন্তু একদমই হয়ে এসেছে। তারপরে কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর ঘরে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে কেওড়া জল গোলাপ জলটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আতর দিয়ে, ওটাই কিন্তু দিয়ে দিলাম এবার। তো চলো আমার কিন্তু লেয়ার করা কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো লাস্টে কিন্তু গোলাপ জল ছড়িয়ে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই যে এখন কিন্তু আটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছিলাম আমি আর দাদা। তো চলো এটা কিন্তু এবার দমে দেওয়া যাক। তো আমি কিন্তু 20 মিনিট মতো রেখেছিলাম। তো এই যে এখন কিন্তু আমি আটাগুলো সব কিছু খুলে নিয়ে যে বিরিয়ানিটা যা সুন্দর সেন্টটা বেরিয়েছিল কি বলবো। তো সবাই তো ফিদা হয়ে গেছে সেন্টটা পেয়ে। আর এই যখন কিন্তু আমি সবাইকে বিরিয়ানি বেড়ে দিয়েছি, আর এই যখন কিন্তু সবাই মিলে আমরা খাচ্ছিলাম। সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।